আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব ক্লাসের জন্য খুবই জরুরি একটা টপিক। তো আ নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে যেহেতু আমরা আগের শিক্ষাক্রমে ফিরে গিয়েছি, সেহেতু এই চেঞ্জিং সেন্টেন্স গুলা আগে ঠিক যেভাবে আসতো বর্তমানেও সেভাবে আসবে। তো আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স টপিকটা বেশ কয়েকটা আ বিষয়কে কাভার করে। যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই ফর্মগুলা চেঞ্জিং সেন্টেন্স এর ভিতরে আসে। তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, তারপরে সেন্টেন্সের কনভার্সন গুলা এখানে চলে আসে। সো আমরা চেঞ্জিং সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই সেকশনটা এখানে খুব ভালো করে দেখব। যদিও এগুলো সব বেসিক রুলস, বাট যারা পারো তারা এই ভিডিওটা অবশ্যই স্পিড বাড়িয়ে দিয়ে 1.25 অথবা 1.5 অথবা 2 পয়েন্ট দিয়েও এই ভিডিওটা টেনে খুব দ্রুত দেখতে পারো চাইলে। আর যদি মনে করো না ভিডিওটা দেখে তুমি একটু প্রপারলি দেখবা তাহলে স্বাভাবিকভাবেই দেখতে পারো। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যেন ওরাও দেখতে পারে। কোনো বন্ধুর মেসেঞ্জারে পাঠাতে পারো, কারো WhatsApp এ তুমি লিংক পাঠিয়ে দিতে পারো বা অন্য কোনো ইমোর মাধ্যমে কারো কাছে পাঠাতে পারো। তো এভাবে করে আমরা ভিডিওটা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেব। সো আর কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওতে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। আমরা ১ম এ এখানে দেখতে পাচ্ছি একটা রুলস আছে। আম এখানে ১ম এ আছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন অথবা মেয়ারলি শব্দটা থাকলে আমরা কিভাবে করব? সো আমি একটু সেট করে নিই। তো আমরা এখানে আ দেখতে পাচ্ছি অনলি, অ্যালোন এবং মেয়ারলি থাকলে আমরা কি করব? সো এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে অনলির যুক্ত যে বাক্যটা আছে ওই বাক্যটাই অনলি কাকে রেফার করছে, কাকে নির্দেশ করছে। সো আমরা যদি দেখি ব্যক্তিকে নির্দেশ করে ব্যক্তিকে, তাহলে আমরা দিব নান বাট। ব্যক্তিকে নির্দেশ করলে কি দিব? ব্যক্তিকে নির্দেশ করলে দিব নান বাট। এই শব্দটা দিব। তাহলে ব্যক্তিকে নির্দেশ করলে আমরা দিব নান বাট। অর্থাৎ অনলি যে জায়গায় থাকবে, এই যে অনলি ঠিক যে জায়গায় বসবে আমরা সেখানে নান বাট দিয়ে এটা সমাধান করে ফেলবো। অর্থাৎ নেগেটিভ করে ফেলবো। তারপরে বস্তু বা বস্তু বা বিষয়, বস্তু বা বিষয় যদি হয় সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে আমরা দিয়ে দিব নাথিং বাট। অনলি বা অনলির জায়গাটাতে যদি দেখি আমরা বস্তুকে নির্দেশ করছে তাহলে আমরা অনলির জায়গাটাতে নাথিং বাট দিয়ে দিব। তারপরে আমরা যদি দেখি সংখ্যা বোঝায়, এটা দ্বারা যদি দেখি সংখ্যা বোঝায় তখন আমরা সংখ্যার যদি নির্দেশ করে তাহলে আমরা দিয়ে দিব নট মোর দ্যান অথবা দিতে পারবো নট লেস দ্যান। সো এটা হচ্ছে নিয়ম। তোমরা নিয়মটা ভিডিওটা পজ করে চাইলে নিয়মটা একবার পড়ে নিও। তো আমরা এক্সাম্পলে চলে আসবো এখনই। প্রথম এক্সাম্পলটা আমরা একটু চেক করি। যেমন একটা বাক্য আছে আমাদের অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সেখানে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তো আমরা দেখেছি এটা ব্যক্তিকে নির্দেশ করছে। সেই কারণে আমরা অনলির জায়গাটাতে শুধু দিয়ে দিব নান বাট। আর কোনো পরিবর্তন আমরা করব না। শুধু অনলির জায়গায় কি দিয়ে দিব নান বাট। আর দেখো এখানে আর বাকি যেটুকু আছে আল্লাহ থেকে শুরু করে দেখো এখানে কোনো পরিবর্তন হয়নি। যা আছে সব বসে গেছে। এরপর আমরা ২ নাম্বার এক্সাম্পল দেখতে যাব। ২ নাম্বার এক্সাম্পলে আমাদের আছে হি হ্যাজ অনলি বল। এখানে দেখো অনলি শব্দটার পরে আমরা দেখতে পাচ্ছি এটা বস্তু। তো অনলি শব্দটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আমরা অনলির জায়গাটাতে শুধু দিয়ে দিব নাথিং। আর দেখো কোনো পরিবর্তন এই বাক্যের হয়নি। যেমন আমরা যদি দেখি হি হ্যাজ এটা আগেও ছিল এখন আছে। এ বল এটাও বসে গেছে। শুধুমাত্র অনলির জায়গাটাতে আমাদের বসে গেছে নাথিং বাট যেহেতু বস্তু আছে। এরপরে আমরা দেখব ৩ নম্বর বাক্যটা আমরা একটু চেক করি। হি হ্যাজ অনলি 10 টাকা। সো এখানে আমরা একটু দেখি এখানে অনলি সংখ্যার আগে বসে আছে। এই যে সংখ্যা দেখো 10। সো যেহেতু সংখ্যার আগে বসে আছে
এই জন্য আমরা এখানে দেখব যে শুধু অনলির পরিবর্তে আমাদের বসানো হচ্ছে নট মোর দ্যান। এখানে কিন্তু নট মোর দ্যান বসানো হয়েছে। আর বাকি জায়গায় দেখো এই যে হি হ্যাজ 10 টাকা পুরোটাই ঠিক আছে। শুধুমাত্র নট মোর দ্যান বসানো হয়েছে। তো আমরা মোটামুটি দেখতে পেরেছি যে আল্লাহ শব্দের আগে অনলি বসে আছে। এজন্য আমরা ব্যক্তি বিধায় এখানে নান ভার্ব ব্যবহার করেছি। আর এখানে দেখো বস্তুর আগে অনলি শব্দটা বসেছে। এইজন্য আমরা এখানে বস্তুর জায়গায় আমরা বসিয়েছি দেখো, আমরা বসিয়েছি নাথিং বাট। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা বসিয়েছি নান বাট, বস্তুর ক্ষেত্রে আমরা বসিয়েছি নাথিং বাট। আর সংখ্যার ক্ষেত্রে দেখো আমরা সংখ্যার ক্ষেত্রে বসিয়েছি এই যে 10 টাকা। এখানে 10 টাকা সংখ্যা ছিল, এজন্য আমরা এখানে 10 টাকা আসার কারণে আমরা দিয়েছি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এভাবে করে করা যায়। তাহলে আমরা এখানে একটা রুলস দেখলাম। এখন আমরা একটু আরেকটা রুলসে চলে যাব, 2 নাম্বার রুলস। এই রুলসটা অনেক সহজ। আমরা এখানটাতে একটু চেক করব যে আমাদের তো এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা দেখতে পাবো যে কোনো বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু বসে, মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু বসে, সেই জায়গাগুলোতে ঠিক মাস্টের জায়গাটাতে আমরা কি করব? ভালো করে মনে রাখতে হবে এই শব্দগুলো, এই যে মাস্ট একটা শব্দ, হ্যাজ, হ্যাভ টু একটা শব্দ, হ্যাজ টু একটা শব্দ। এই শব্দগুলার যেকোনো একটা যদি আমরা পাই তাহলে আমরা নেগেটিভ করার সময় ক্যানট বার্ড দিয়ে করব। আর অথবা ক্যানট ভার্ব যদি দেই তাহলে মূল ভার্ব বসে যাবে। তারপরে মূল ভার্বটা বসবে। কিন্তু এটা আরেকটা ভাবে করা যায়, ক্যানট হেল্প দিয়েও আমি করতে পারবো। যদি ক্যানট হেল্প দিয়ে করি তাহলে ভার্বের সাথে আমাদের আইএনজি দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম, মনে রাখতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, যদি কোনো বাক্যের মধ্যে আমরা হ্যাড টু পাই তখন আমরা কি করব? হ্যাড টু যদি পাই তাহলে আমরা এটা কুড নট বার্ড দিয়ে করব, সাথে মূল ভার্ব থাকবে। আর যদি আমরা কুড নট বার্ড দিয়ে করতে না চাই, আমরা কুড নট হেল্প দিয়েও করতে পারবো, কুড নট হেল্প, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। সো আমরা এবার একটা উদাহরণ চেক করে আসি। উদাহরণে আমাদের একটু দেখতে হবে যে এইখানে উদাহরণটাতে আমরা একটু দেখব যে মাস্ট শব্দটা এখানে বসেছে। দেখো বাক্যের মধ্যে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এখানে মাস্ট বসেছে। তো আমরা কোনো জায়গাও বাক্যের পরিবর্তন করব না, পুরো বাক্য ঠিক থাকবে, শুধু মাস্টের জায়গাটাতে আমরা ক্যানট বাট বসিয়ে দিয়েছি। এই যে উত্তর, ডান পাশে উত্তর দেওয়া আছে, মাস্টের জায়গায় ক্যানট বাট। আর বাকি সব দেখো, বাকি সব কিন্তু আমাদের ঠিক আছে। বাকি এই যে উই এখানেও আছে, এখানেও আছে, অবে আওয়ার প্যারেন্টস, এখানেও দেখো অবে আওয়ার প্যারেন্টস, এখানে কোনো পরিবর্তন আসেনি। আবার যদি আমরা এই বাক্যটা কুড নট বাট না দিয়ে আমরা কুড নট হেল্প দিয়ে করতে চাই, সরি ক্যানট হেল্প দিয়ে, আমরা মাস্টের পরিবর্তে যেহেতু করছি ক্যানট বাট অথবা ক্যানট হেল্প হবে। তো আমরা মাস্টের পরিবর্তে যদি ক্যানট হেল্প দিয়ে করতে চাই তাহলে এখানে ভার্বের সাথে আমাদের একটা আইএনজি হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার কোশ্চেনে। আমাদের 2 নাম্বার কিন্তু বাক্যের মধ্যে আমাদের হ্যাড টু রয়ে গেছে। সো এখানটাতে আমি একটু চেঞ্জ করে দেই। সো এখানে হ্যাড টু টা আমি একটু মার্ক করে দিই। হ্যাড টু আছে। সো হ্যাড টু এর জায়গায় আমরা কি করেছি? হ্যাড টু এর জায়গায় আমরা দিব কুড নট বাট অথবা কুড নট হেল্প। সো কুড নট বাট যদি দেই আমরা, কুড নট বাট দিলে পরে আমার কোনো কাজ নেই। আমি এখানে আই থাকবে। তারপরে কুড নট হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট দিব। তারপরে গো থেকে শুরু করে আমার এই যে গো থেকে শুরু করে এখানে যেটুকু আছে এখানেও আমার সেটুকু বসে যাবে। কোনো কাজ নেই। তারপরে আমরা দেখি যদি আমরা কুড নট বাট না দিয়ে আমরা কুড নট হেল্প দিয়ে করতে চাই তাহলে আমাদের পার্থক্যটা কি আর? তখন কিন্তু আমার এই ভার্বের সাথে দেখো এখানে আইএনজি হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটাতে। তার মানে আমরা এবার আসি, যদি কোনো বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে আমরা ক্যানট বাট প্লাস ভার্ব অথবা কুড ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারবো। আর যদি কোনো বাক্যে আমরা হ্যাভ টু পাই তাহলে সেই জায়গাটাতে আমরা কুড নট বাট অথবা কুড নট হেল্প দিয়ে করতে পারবো। তবে একটু মনে রাখতে হবে কুড নট হেল্প দিলে পরে অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে আরেকটা রুলস। আমরা প্র্যাকটিসে পরে যাব। প্র্যাকটিসের জন্য আমরা আরো ভিডিও নিব, তখন শুধু প্র্যাকটিস থাকবে। ওখানে শুধু উদাহরণগুলো থাকবে, অনেক এক্সাম্পল থাকবে। তখন প্র্যাকটিসের সময় আমার সাথে প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে এবার আমরা আসি 3 নাম্বার। 3 নাম্বার রুলে আমাদের একটু 3 নাম্বার রুলে আমরা দেখব যে আমাদের
বোথ ডট ডট এন্ড যদি থাকে কোনো বাক্যে, তো আমাদের বোথ ডট ডট এন্ড দ্বারা যদি কোনো বাক্য বোথ ডট ডট এন্ড বা শুধু এন্ড দ্বারা, অর্থাৎ দুই ভাবে হতে পারে, বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড দ্বারা যদি দুইটি, মনে রাখতে হবে দুইটি নাউন, দুইটি প্রোনাউন অথবা দুইটি অ্যাডজেক্টিভ যুক্ত হলে নেগেটিভ করার সময় আমরা বোথ এবং এন্ড এর জায়গাটাতে, অর্থাৎ এখানে একটু বুঝতে হবে বোথের একটা জায়গা, এন্ড এর একটা জায়গা। তাহলে বোথের জায়গাটাতে আমরা বসিয়ে দিব নট অনলি এই শব্দটুকু, আর এন্ড এর জায়গাটাতে আমরা বসিয়ে দিব বাট অলসো। তাহলে বোথের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। তার মানে যদি দুইটা নাউন থাকে, একটা নাউন থাকবে বোথের পরে আর একটা নাউন থাকবে এন্ড এর পরে, তাহলে প্রথম নাউনের আগে আমরা বসে যাচ্ছে নট অনলি, দ্বিতীয় নাউনের আগে বাট অলসো। তো বোথের ক্ষেত্রে কিন্তু আমার দুইটা জায়গায় রয়ে গেছে, আমরা বোথের জায়গায় দিব নট অনলি, এন্ড এর জায়গায় দিব বাট অলসো। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের এটা যুক্ত হয়েছে শুধু এন্ড দ্বারা, এন্ড এর ক্ষেত্রে আমরা কি করব? এন্ড এর ক্ষেত্রে যেহেতু আমরা শুধু দুইটা নাউন দেখতে পারবো, এন্ড মাঝখানে দুইটা নাউন দুই পাশে, বা এন্ড মাঝখানে দুইটা অ্যাডজেক্টিভ দুই পাশে, সেক্ষেত্রে আমরা করব প্রথমটির আগে, অর্থাৎ যদি দুইটা নাউন পাই প্রথম নাউনটির আগে আমরা নট অনলি দিব, দ্বিতীয়টির আগে আমরা দিব বাট অলসো। এটা বসিয়ে দিচ্ছি। যেমন এক্সাম্পল আমরা দেখে আসি। তো এখানে এক্সাম্পলে একটু দেখতে হবে, এক্সাম্পলে আমরা দেখি যে আমাদের এই যে বোথ শব্দটা এসেছে এখানে, আর এন্ড শব্দটা এখানে এসেছে। তো বোথের এখানে একটু যদি দেখো যে বোথের পরে একটা নাউন রয়ে গেছে আর এন্ড এর পরে একটা নাউন। তো আমরা তাহলে বোথটাকে এই যে এটা ক্রস দিয়ে দিলাম, এন্ড ক্রস দিয়ে দিলাম, তাহলে বোথের জায়গায় আমরা বসাচ্ছি নট অনলি, আর এন্ড এর জায়গায় আমরা বসাচ্ছি বাট অলসো। এই আর কোনো পরিবর্তন কিন্তু নাই। এই যে দোলন আগেও ছিল, থেকে গেছে, দোলাও থেকে গেছে, কোয়াইট এক্সাইটেড এগুলো রয়ে গেছে। এবার আমরা সেকেন্ড বাক্যের ব্যাপারে কথা বলি। সেকেন্ড বাক্যটা দেখো, এখানে অ্যাফার্মেটিভ আছে। সো এখানে দেখো এই একটা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, কি দ্বারা যুক্ত হয়েছে? এই যে এন্ড দ্বারা যুক্ত হয়ে আছে। দেখো, তো এই বাক্যটা যখন আমি নেগেটিভ করব, তাহলে এই প্রথম অ্যাডজেক্টিভের আগে আমি দিয়েছি নট অনলি, আর দ্বিতীয় অ্যাডজেক্টিভের আগে আমি দিব বাট অলসো। আর কোনো কাজ নেই আমার, দেখো শেষ। অর্থাৎ আমরা বোথ ডট ডট এন্ড, এন্ড যদি থাকে বোথের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো দিব। আর যদি শুধু এন্ড দ্বারা দুইটা নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ এগুলো যুক্ত হয়, তাহলে প্রথমটির আগে আমরা নট অনলি দিব, আর দ্বিতীয়টার আগে বাট অলসো। সেক্ষেত্রে এন্ড কিন্তু বসবে না। সো তোমরা যদি আমার কথা, আমি একটু ভিডিও টাইম রেঞ্জ বেশি হয়, এই জন্য একটু ফাস্টার বলে যাই কথা। যদি তোমার মনে হয় যে তুমি বুঝতে পারোনি, তাহলে ভিডিওটা একটু পিছনে নিয়ে আবার দেখবা, একটা রুলস কে আরেকবার দেখবা, দুইবার দেখলে অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এরপরে যাই 4 নম্বর রুল। 4 নম্বর রুলে আমাদের আমরা দেখি যদি কোনো বাক্যে আমাদের যদি কোনো বাক্যে এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, এভরি প্লাস যে কোনো কমন নাউন অথবা অল থাকে, তো আমরা এই কটা জিনিস যদি আমাদের বাক্যের মধ্যে থাকে, তার মানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এভরি যদি যুক্ত যে বাক্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি কিভাবে নেগেটিভ করব। ধরো আমাকে অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক একটা বাক্য দিয়ে আমাকে বলো নেগেটিভ বানাতে, সো আমি কিভাবে নেগেটিভটা বানাবো? সেক্ষেত্রে আমার এভরি যুক্ত বাক্য নেগেটিভ করার সময় আমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে যেটা কোন টেন্সের বাক্য। সো আমি প্রথমে চেক করলাম যে এটা কোন টেন্সের বাক্য। আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমরা এটাকে আমরা প্রেজেন্ট টেন্স হলে দেয়ার ইজ নো, আর পাস্ট টেন্স যদি হয়, তাহলে আমরা এই যে পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা এটাকে দেয়ার ওয়াজ নো এটা দিয়ে করব। তাহলে প্রেজেন্ট হলে আমরা কি করব? দেয়ার ইজ নো, আর পাস্ট হলে দেয়ার ওয়াজ নো। এটুকু মনে রাখতে হবে। আর পরের অংশগুলা কিন্তু সেম, পরের অংশে রুলস আলাদা না। অর্থাৎ প্রেজেন্ট হলে দেয়ার ইজ নো, পাস্ট হলে দেয়ার ওয়াজ নো। তারপরে এভরি এর পরের অংশটুকু বসে যাবে আমাদের এখানে। অর্থাৎ দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো দেওয়ার পরে এভরি এর পরে যে অংশ থাকবে, ধর এভরি স্টুডেন্ট, স্টুডেন্টটুকু বসে যাবে। এভরি মাদার, মাদারটা বসে যাবে। বসানোর পরে এরপরে আমাদের দিতে হবে একটা বাট, এরপরে দিতে হবে আমাদের একটা বাট। তারপরে
ভার্ব থেকে ভার্বের পরের অংশ দিতে হবে। তো আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা দেখতে পাচ্ছি এভরি এসছে এখানে। এভরিটা আসছে একটু হ্যাঁ, এভরিটা আসছে। এভরির পরে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে নাউন আছে, এভরি মাদার। সো এই বাক্যটাকে যদি আমি এখন নেগেটিভ বানাই, তাহলে আমি যেহেতু আমরা এখানে একটু টেন্স চেক করার বিষয় আছে, আমরা একটু এইখানটাতে একটু দেখব যে এই যে লাভস, লাভস শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা এখানে দেয়ার ইজ নো দিয়েছি, দেয়ার ইজ নো। তারপরে এভরির সাথে যে মাদার শব্দটা ছিল সেটা বসে গেছে আমাদের। তারপরে আমরা বাট শব্দটা দিয়েছি কারণ এভরি যুক্ত বাক্যগুলো অবশ্যই নেগেটিভ করার সময় বাট আসবে আমার। দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট, এভাবে আমরা মনে রাখতে সহজভাবে মনে রাখতে পারবো। তারপরে ভার্ব থেকে শুরু করে লাভস হার চাইল্ড বসে গেছে। সো এখানে আমরা বুঝতে পারলাম যে এভরি যুক্ত যে বাক্যগুলো আছে সেগুলো নেগেটিভ করার সময় আমাকে প্রথমেই কি করতে হবে, টেন্স চেক করতে হবে। টেন্স চেক করার পর আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা দেয়ার ইজ নো প্রথমে দিয়ে দিব, অর্থাৎ এভরির জায়গাটাতে। যদি দেখি পাস্ট টেন্স, তাহলে দেয়ার ওয়াজ নো বসিয়ে দিব। তারপরে এভরির সাথে যা আছে সেটা বসে যাবে। যদি মাদার থাকে দেয়ার ইজ নো মাদার বা দেয়ার ওয়াজ নো মাদার। তারপরে একটা ভার্ব বসবে। তারপরে ভার্ব থেকে শুরু করে যা আছে প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিতে হবে, তোমার কোনো কাজ নেই সে অংশে। তাহলে আমরা এরপরে যাই আমাদের ৫ নাম্বার রুল। ৫ নাম্বার রুল এটা একদম সহজ একটা রুলস দেওয়া। যেমন অক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই এমন বাক্য। আমরা হেল্পিং ভার্ব নরমালি থাকে না এমন বাক্য কিন্তু আমরা খুব স্বাভাবিক অবস্থায় প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটে দেখি যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ সাহায্যকারী ভার্ব খুব স্বাভাবিক অবস্থায় থাকে না। যেমন আই গো দেয়ার, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। she likes you, সে তোমাকে পছন্দ করে। সো এই বাক্যগুলোতে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। বা পাস্ট ইনফিনিটিও যদি যাই, she liked me, she liked you, সে তোমাকে পছন্দ করেছিল। সেই বাক্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। তো হেল্পিং ভার্ব নেই যে বাক্যগুলো, সেগুলোকে নেগেটিভ করতে হয় কিভাবে সেটা এখানে বোঝানো হচ্ছে। সো প্রথমে আমরা দেখি টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট। তো টেন্স অনুসারে ডু নট আর ডাজ নট এই দুইটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা বুঝতে পারি, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে এখানে আমাদের কি আছে? প্রেজেন্ট টেন্স যদি হয় আমরা বুঝতে পারি, তাহলে আমরা সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসিয়ে দিব। আর পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা বসিয়ে দিব ডিড নট। এবং পরবর্তী শব্দের বিপরীত শব্দ বসে যাবে। যেমন হি লাইকস মি বাক্যটা আমরা একটু দেখি। এই যে লাইকস শব্দটা দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের সাথে এস বাই এস যদি যুক্ত থাকে তাহলে আমরা ডাজ নট দিব। আর পরবর্তী শব্দের বিপরীত শব্দ বলবে। দেখো এই যে লাইক ছিল আমাদের লাইকস, তো আমরা এটা ডিসলাইক করে দিয়েছি। এখানে একটা কোশ্চেন হতে পারে কারো যে ডিসলাইক করার সময় আমরা এখানে ডিসলাইকস করলাম না কেন, অর্থাৎ লাইকের সাথে এস কেন নেই। তো আমাদের একটু মনে রাখতে হবে একটা নিয়ম, যে যদি কোনো বাক্যে ডু নট, ডাজ নট বা ডিড নট আমরা কখনো ব্যবহার করি প্রয়োজনে, তাহলে সেই বাক্যের মেইন ভার্বটা বেস ফর্মে চলে যাবে। যেমন সেকেন্ড যে বাক্যটা আছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এগ্রিড। সো এগ্রিড যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব ডিড নট। আর পরবর্তী শব্দের বিপরীত শব্দ, এই যে দেখো ডিসএগ্রি হয়েছে। সো ডিসএগ্রিটা একটু আমাদের একটু সমস্যা হচ্ছে, একটু মুছে দিচ্ছি একটু। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা ডিড নট ব্যবহার করেছি। এখন খেয়াল করতে হবে এগ্রিড বিপরীত শব্দ ডিসএগ্রি। তো এখানে দেখো এগ্রিড ছিল, কিন্তু আমরা যখন নেগেটিভ বানাচ্ছি বিপরীত শব্দ বানাচ্ছি তখন কিন্তু ডিসএগ্রিড দিচ্ছে না, ডিসএগ্রি দিয়ে দিচ্ছে। কারণ কি? যখন আমি এই যে বাক্যে এই যে দেখো যখন আমি এই ডিড নটটাকে ব্যবহার করছি তখন কিন্তু আমার এই ভার্বটা বেস ফর্মে থাকবে। তুমি যেটাই করো সেটা হ্যাঁবোধক শব্দ হোক নাবোধক শব্দ হোক নেগেটিভে রাখতে হবে। সো আমরা এটা খুব নরমালি দেখেছি যে হেল্পিং ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর একটা নট দিতে হবে, তারপর শব্দের বিপরীত শব্দ দিতে হবে। তোমরা আরেকবার দেখে নিও যদি না বুঝতে পারো। এরপর আমরা সেকেন্ড আরেকটাতে চলে যেতে হচ্ছে আমাদের।
সিক্স নাম্বার রুলস একদমই সহজ। এটা আসলে আলোচনারই অপেক্ষা রাখে না। তারপরে আমি একবার বলে দিচ্ছি। এখানে আমরা দেখি যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে এমন বাক্য। তার মানে আমরা জানি যে ১২টা টেন্সের মধ্যে শুধু ২টার কথা আমরা বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এই ২টা টেন্সে হেল্পিং ভার্ব স্বাভাবিক অবস্থায় থাকে না। কিন্তু না বোধক করার সময়, প্রশ্নবোধক করার সময় অবশ্যই হেল্পিং ভার্ব আমাদের তৈরি করতে হয়। তো এইটা হেল্পিং ভার্ব আছে, বাকি ১০টা টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব আছে। তো হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে আমাদের নেগেটিভ করা একদমই সহজ। আমরা হেল্পিং ভার্বের পরে অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের পরে একটা নট বসিয়ে দিব। নট, তারপরে আমরা পরবর্তী শব্দের বিপরীত শব্দ আমরা বসিয়ে দিব। পরবর্তী শব্দের এই যে পরবর্তী শব্দের বিপরীত শব্দ। সো আমরা এক্সাম্পল চেক করি যে এখানে আমাদের এই যে দেখো ইজ আছে। সো আমি করেছি কি ইজ এই যে দিলাম, তারপর একটা নট দিয়েছি ইজ এর পরে। সো হি ইজ নট অনেস্ট, এটাকে আমরা হি ইজ নট অনেস্ট এর বিপরীত শব্দ আমাদের একটু জানা দরকার। ডিসঅনেস্ট। অনেস্ট মানে সৎ, আর ডিসঅনেস্ট মানে অসৎ। সো হি ইজ অনেস্ট, এটা হচ্ছে হি ইজ নট ডিসঅনেস্ট, অর্থাৎ সে সৎ, সে অসৎ নয়। তারপরে আছে অর্ডিনারি শিপ। ইট ওয়াজ অ্যান অর্ডিনারি শিপ। সো এই জায়গাটা আমরা একটু লিখবো। ইট ওয়াজ অ্যান অর্ডিনারি শিপ। তো এই বাক্যটাতে ওয়াজটা আছে, হেল্পিং ভার্ব আছে ওয়াজ। তো আমাদের ওয়াজ এর পরে আমি একটু নেগেটিভ করার সময় ওয়াজ এর পরে একটা নট দিয়ে দিয়েছি। আর আমাদের এইখানটাতে একটু দেখতে হবে যে আমরা এই যে অর্ডিনারি শিপ এটার পরিবর্তে আমরা দিয়েছি এক্সট্রা অর্ডিনারি। এটা বিপরীত শব্দ। এক্সট্রা অর্ডিনারি শিপ। এই অর্ডিনারি শিপ, এক্সট্রা অর্ডিনারি শিপ। সো এখানে আর্টিকেল যেটা ছিল আমাদের আর্টিকেল এখানে অ্যান ছিল, এখানেও আমরা অ্যান দিয়ে দিয়েছি। এটা নিয়ে কোনো বিশেষ কোনো ব্যাপার নেই। তাহলে আমরা এটাও আমরা পারবো। একটু ভিডিওটা আরেকবার পজ করে দেখে নিও যদি প্রয়োজন হয়। এরপর আমরা আরেকটা রুলসে চলে যাচ্ছি। এখানে আছে যদি কোনো বাক্যে টু এবং টু থাকে সেটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? তো প্রথম টু এর জায়গায় আমরা সো দিয়ে দিব, পরের টু এর জায়গায় আমরা দিব দ্যাট। তারপরে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বলবে। কি বলবে? সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। অর্থাৎ দ্যাট এর পরে দ্যাট যেখানে দিব আমরা, দ্যাট পর্যন্ত আমাদের কিন্তু বাক্যে কোনো মেজর পরিবর্তন নাই। অর্থাৎ প্রথম টু এর জায়গায় আমরা দিব সো, দ্বিতীয় টু এর জায়গায় দিব দ্যাট। সেই পর্যন্ত আমাদের কোনো কাজ নেই। তোমরা একটু তারপরে আমার সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ প্রথম যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট অনুযায়ী আমরা একটা প্রোনাউন বসিয়ে দিব। তারপরে প্রেজেন্ট, এবার বাক্যটা চেক করব কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হলে ক্যানট দিব, আর পাস্ট টেন্স হলে যদি পাস্ট টেন্স হয় তাহলে দিব কুড নট। এই কুড নট দেওয়ার পর তারপরে ভার্ব থেকে শুরু করে ওই যে টু এর পরে যে ভার্ব থাকবে ওই ভার্ব থেকে শুরু করে পুরোটা বসে যাবে। তো আমরা একটু চেক করি। এখানে আছে এই যে টু আছে, আমরা একটু দেখি টু আছে, আর এখানে আছে আরেকটা টু। তো আমরা এই টু পর্যন্ত আমাদের কোনো কাজ নেই। আমরা এই পর্যন্ত শুধু এই জায়গাগুলো চেঞ্জ করে দিব। এই প্রথম টু এর জায়গায় দিব সো, দ্বিতীয় টু এর জায়গায় দিব দ্যাট। এই পর্যন্ত আমাদের কোনো কাজ নেই। দেখো জাস্ট বাক্যে যা আছে আমরা দেখে দেখে, হি ইজ ছিল, এখানে হি ইজ তুলে দিয়েছি। এখানে উইক ছিল, এখানে ওই যে সো এর পরে আমরা উইকটা তুলে দিয়েছি, তারপর দ্যাট দিয়েছি। এরপরে দেখো এখানে থেকে গেছে শুধু ওয়াক শব্দটুকু। আমরা এটা পরে যাব। এখন আমাদের বলা হয়েছিল টেন্স অনুযায়ী আমাদের এখানে সরি প্রথম সাবজেক্ট থেকে সাবজেক্ট নিতে। প্রথম সাবজেক্ট যেহেতু হি ছিল, আমি এখানে প্রোনাউন নিয়েছি হি, যেহেতু প্রোনাউন আগে থেকে করা আছে। তো একটু মনে রাখতে হবে এইখানটাতে এই যে এই জায়গাটাতে আমি একটু মার্ক করে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই যে এই জায়গাটাতে যদি কোনো নাউন থাকতো তাহলে আমরা এটাকে একটা প্রোনাউন বানিয়ে নিতাম। যেহেতু এখানে অলরেডি প্রোনাউন আছে সেজন্য আমাদের আর বানাতে হয়নি, আমরা প্রোনাউন দিয়েছি হি। তারপরে টেন্স অনুযায়ী আমরা হয় ক্যানট বসাবো, না হয় কুড নট বসাবো। তো যেহেতু এটা এই যে ইজ দেখে আমরা বুঝতে পারছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা এখানে দিব ক্যান নট। যদি এটা ইজ না থেকে ওয়াজ থাকতো তাহলে আমরা দিতাম কুড নট এখানে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? সো ক্যান নট এরপরে এই যে এখানে মনে আছে আমি বলে গিয়েছিলাম যে ভার্ব রয়ে গেছে এই যে টু এর পরে। এখন টু এর পরে এখানে ওয়াক আছে, ওয়াকটা আমরা তুলে দিয়েছি। কিন্তু যদি আমরা দেখতাম এই যে টু এর পরে আরো অনেক বড় বাক্য থাকতো তাহলে আমরা সেটাকেও এখানে তুলে দিতাম। ওকে, সেটা 7 নাম্বার। তো আমরা মনে হয় আর আজকে যেতে পারবো না, এইটুকু আমি আজকের মতো এইটুকুই দিলাম। তোমরা একবার অবশ্যই ভিডিওটা সবাই দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে সবাইকে পাঠিয়ে দিবে। আর আমাদের যে গ্রুপ আছে অর্থাৎ আমরা একসাথে যারা যাদেরকে আমি পড়াই কথায় গ্রুপ যাদের আছে সবারই সম্ভবত সবারই গ্রুপ আছে। তো গ্রুপে একজন অবশ্যই একজন দায়িত্ব নিয়ে শেয়ার করে দিও, সবাই যেন ভিডিওটা সহজেই দেখতে পারে। সো এই পর্যন্তই। আজকে আর অবশ্যই বাড়ানো যাচ্ছে না। আমি জানি না কত মিনিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ এভরিবডি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমরা অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব এবং অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই কমেন্ট করবে। কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিও বানাবো। আর আমি অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি আমার সুযোগ সুবিধা মতো। তো তোমরা কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আমি নিঃসন্দেহে তোমাদের রিপ্লাই দিব ভিডিওতে। তো এই পর্যন্তই আজকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।